সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিমের একটি রেসিপি। সবাই ডিম অনেকভাবেই খেয়ে থাকেন। ডিমের কারিও আপনারা সবাই আশা করি একই রকমভাবে খেয়েছেন সব সময়। আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আধুনিক একটি ডিমের কারির রেসিপি, যেটা একদমই অন্যরকম, একটি নতুনত্ব আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবেন। তো আসুন চলুন দেখি কিভাবে এই আধুনিক ডিমের কারি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটি জরুরি কথা বলে রাখি, আমি এখানে ডিমটি বানানোর জন্য ওভেন ব্যবহার করেছি। আপনারা ফ্রাই প্যানে ডিমটি ফ্রাই করে নিতে পারবেন। আমি কেন ফ্রাই করিনি, কারণ ফ্রাই প্যানে ফ্রাই করতে গেলে তেলটা একটু বেশি খরচ হয়, এই কারণে। বা তেল আসলে বেশি খাওয়াটা শরীরের জন্য ভালো না, তো ওভেনে করলে তেলটা একটু কম লাগে, স্বাস্থ্যের জন্য ভালো। তো ডিম আপনারা যেভাবে ফ্রাই করেন একইভাবে ফ্রাই করবেন। আপনারা যা যা দিতে ইচ্ছা হয় আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি ডিমের যে মশলাটা, গ্রেভিটা বানাবেন সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা বানাতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো বানাচ্ছি, আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনাদের স্বাদ আপনাদের কাছে, আমি আমার স্বাদ মতো করছি, এটা আমার একদম নিজের ইচ্ছা মতো। আপনারাও আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো মশলা সব কিছু আপনারা দিয়ে নিন। তো আপনারা ডিমের গ্রেভি তো আপনারা করতে পারেন, আপনারা করুন। আর ডিমটা আপনারা দেখেছেন আমি ওভেনে দিয়েছি, আপনারা ফ্রাই প্যানে ফ্রাই করে নেবেন। তারপরে কি করবেন সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো এর মাঝে আমি আপনাদের 2 লাইন গান শোনাই, গান শুনুন। এবং গানটা না করলে আমার আবার একটু খারাপ লাগে। 2 লাইন গানও শুনুন। চোখ তার চোরাবালি, মন যে পাথর। চোখ তার চোরাবালি, মন যে পাথর। কবরের ওপরেতে যেন বাঁধা ঘর। ভালোবাসা যাকে করে গেছে চোখ তার চোরাবালি, মন যে পাথর। আমার ডিমটি হয়ে গিয়েছে, তো আপনারা ফ্রাই প্যানে ফ্রাই করে নিলেও সেটাও হবে। তো ফ্রাই করে নেওয়ার পরে আমি ডিমটি কেটে নিলাম। দেখুন, আপনারা চাইলে ছোট বড় আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারবেন, এটা আপনাদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো কেটে নিলাম। ডিমটা কেটে নেওয়ার পরে আমাদের ওই পাশে গ্রেভিটি রেডি হচ্ছে, যেটা নাকি আমরা সাধারণ ভাষায় মশলা বলি, ডিমের মশলা। গ্রেভির ভিতরে আমরা এটা দিয়ে দিব। তার আগে আমরা আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হওয়া দরকার। আলুটা দিয়ে দিলাম, আলুটা হয়ে যাবে, তারপর আমরা এটা গ্রেভির মধ্যে দিয়ে দিব। হয়তো অনেকেই বলবেন যে এটা তো সাধারণ ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা সাধারণ, কিন্তু আপনারা কখনোই, আমার মনে হয় অনেকেই বলতে অনেকেই এইভাবে খাননি। আপনারা একবার খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আমরা ডিমটা দিয়ে দিলাম, এখন একদম স্লো হিটে আমরা এটাকে 10 মিনিটের মতো রেখে দেব। রেখে দেওয়ার পরে আমাদের এই ডিমের যে কারিটা সেটা রেডি হয়ে যাবে। অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটা নিজেদের খাওয়ার জন্য অথবা আপনার প্রিয়জনকে বা কোনো গেস্টকে পরিবেশন করার জন্য একদম রেডি। আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়। আবার কথা হবে,
এখনই শেষ কথা নয়। ধন্যবাদ সবাই।